11 বছরের দীর্ঘ প্রতীক্ষা কি শেষ হতে চলেছে? সরকারি কর্মচারীদের পকেটে কি আবার বড় অঙ্কের টাকা ঢুকবে? সর্বনিম্ন বেতন 20,000 আর বৈষম্য কমানোর ফর্মুলা, নতুন পে স্কেল কি বদলে দিচ্ছে বাজারের সমীকরণ? দেশের অর্থনীতি আর সাধারণ মানুষের জীবনযাত্রায় বড়সড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য আসতে যাচ্ছে নবম পে স্কেল। 2015 সালের পর অনেক জল ঘোলা হয়েছে, দ্রব্যমূল্য বেড়েছে কয়েক গুণ, কিন্তু বেতন কাঠামো ছিল অপরিবর্তিত। অবশেষে 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে এই নতুন পে স্কেল বাস্তবায়নের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠন করা পে কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব এই নতুন পে স্কেল সাধারণ মানুষের জীবনে কতটা আশার আলো নিয়ে এসেছে। অনেকেই ভাবছেন, একবারে কি সব টাকা বাড়বে? অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আর্থিক চাপ সামলাতে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে বাড়বে মূল বেতন বা বেসিক স্যালারি, এরপর পর্যায়ক্রমে অন্যান্য ভাতা যুক্ত হবে। সবচেয়ে বড় খবর হলো, আগামী বাজেটে এর জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব কমিটি বর্তমানে এই সুপারিশগুলো পর্যবেক্ষণ করছে। সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেলেই শুরু হবে এর বাস্তবায়ন প্রক্রিয়া। এটা শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং দীর্ঘদিনের পঞ্জীভূত হতাশা দূর করার একটি প্রয়াস। এবারের পে স্কেলের সবচেয়ে উজ্জ্বল দিক হল বৈষম্য কমানোর চেষ্টা। 1973 সালের প্রথম বেতন কমিশনে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:15.4, অর্থাৎ নিচ তলার কর্মচারী আর উপর তলার কর্মকর্তার বেতনের আকাশ পাতাল পার্থক্য ছিল। 2015 সালে তা কমে 1:9.4 এসেছিল। কিন্তু এবারের প্রস্তাবিত অনুপাত 1:8, যা বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন বৈষম্যের হার। এর মানে হলো, ছোট পদের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। সমতা বিধানের এই ফর্মুলা সাধারণ মানুষের মনে বড় আশা সঞ্চার করেছে। চলুন একটু হিসাব করে দেখি। বর্তমানে ঢাকা শহরে কর্মরত 20তম গ্রেডের একজন কর্মচারী সব মিলিয়ে বেতন পান প্রায় 16,950 টাকা। এই দুর্মূল্যের বাজারে যা দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব। কিন্তু প্রস্তাবিত স্কেল অনুযায়ী এই 20তম গ্রেডের কর্মচারীর মূল বেতনই শুরু হবে 20,000 টাকা থেকে, আর ভাতা মিলিয়ে তার মোট বেতন দাঁড়াবে 41,908 টাকা। চিন্তা করে দেখুন, বেতন প্রায় 2.5 গুণ বাড়ছে। এই বাড়তি টাকা যখন একজন সাধারণ কর্মচারীর হাতে আসবে, তখন তার পরিবারের পুষ্টি, শিক্ষা এবং জীবনযাত্রার মান নিশ্চিতভাবেই উন্নত হবে। শুধু কি বেতন না, ভাতাতেও আসছে পরিবর্তন। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা আর ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো নিম্নবর্গের কর্মচারীরা আরো বেশি করে পাবেন। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে গাড়ি সেবা বা বিশেষ কিছু ভাতার হার যুক্তিসঙ্গত কারণে কিছুটা সীমিত রাখা হয়েছে, যাতে নিচের দিকের কর্মচারীদের সাথে বৈষম্য না বাড়ে। বর্তমানে প্রচলিত 10% বা 15% বিশেষ ভাতা নতুন স্কেল কার্যকর হওয়ার পর সমন্বয় করা হবে। অর্থাৎ সব মিলিয়ে সরকারি কর্মচারীদের পকেটে একটি স্থিতিশীল এবং সম্মানজনক অঙ্কের টাকা নিশ্চিত করতে যাচ্ছে এই নবম পে স্কেল। নতুন পে স্কেল মানেই কেবল সরকারি কর্মকর্তাদের সুবিধা নয়, এটি অর্থনীতির চাকা সচল করার একটি মাধ্যম। যখন দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়বে, তখন এর ইতিবাচক প্রভাব পড়বে বাজারেও। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং জীবনযাত্রার মানকে আধুনিক করতে এই পে স্কেল সত্যিই এক বড় আশার আলো।